अधिक जानकारी के लिए चैनल को सब्सक्राइब अवश्य करें। 30 বছর আগে ওই এলাকায় ওই গ্রামে তার মামার ক্যান্সার হয়েছে, হ্যাঁ কি না? বাট এখন আমরা প্রত্যেকেই কিন্তু দেখি প্রত্যেক বছরে আমাদের গলিতে কেউ না কেউ রিলেটিভস ফ্যামিলির মধ্যে কেউ না কেউ ক্যান্সারে মারা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ওকে, রিজন কি? দেখুন ক্যান্সার কত কাছে চলে এসেছে, রাইট? মুকুন্দপুর আমাদের কাছেই রয়েছে, জাস্ট লাইক একটা মানে হেলথের হাব। যত হসপিটাল একটা সেক্টর বানিয়ে দিয়েছে, মানে ডে বাই ডে যত দিন যাবে আমরা কিন্তু আমাদের এলাকায় বলুন শহরে বলুন ডাক্তারখানা বাড়বে, পেশেন্ট বাড়বে, হসপিটাল বাড়বে, হ্যাঁ কি না? এবারে আমাদের ইন্ডিয়ান পিপলের এভারেজ লাইফ এট প্রেজেন্ট ইজ 68 ইয়ার্স, whereas জাপানের মানুষের এভারেজ লাইফ 88 ইয়ার্স। তো আমরা এখানে যতজন রয়েছি প্রত্যেকেই আমরা সুস্থ থাকতে চাই, হ্যাঁ কি না? পার্টিসিপেশন বলেছিলাম লাগবে, হ্যাঁ কি না? তো আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে একটু হেলথের ব্যাপারে এডুকেট হতে হবে। আমরা যদি ডাক্তারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই, ডাক্তার কিন্তু আর এখন ভগবান নেই। আগে আমরা জানতাম যে ডাক্তার মানে ভগবান, এখন আপনাকে একটা ভগবান খুঁজতে গেলে অনেক ডাক্তার খুঁজতে হবে। হতে পারে 1000 ডাক্তারের পরে একটা ভগবান পেতে পারেন, রাইট? তো ভগবান যখন এখন ডাক্তার যখন আর ভগবান নেই, তো ওই ভগবানের উপরে বিশ্বাস না রেখে এখন নিজের এডুকেশনের প্রতি একটু বিলিভ করুন, একটু নিজেকে এডুকেট হতে হবে। নইলে আপনার জীবনের অনেক কষ্ট করা টাকা, বহু ডাক্তার বহু হসপিটাল আছে যারা আপনাকে একটা সিস্টেমের ভিতরে ফেলে দেবে, প্রসেসের ভিতরে। প্রথমে এটা করুন, এই টেস্ট করে আসুন, মানে ও ডাক্তার হয়েছে, ও প্রথমে মেশিনারি দিয়ে আপনাকে টেস্ট করবে, প্রথমে আপনাকে টাকা খরচা করতে হবে কি হয়েছে জানার জন্য। তারপর আপনি জানবেন যে এই হয়েছে। এবারে আপনার বিপি হাই, সারা জীবন ওষুধ চলবে, তাই তো? ডায়াবেটিস আছে, সারা জীবন চলবে। প্যারালিসিস হয়েছে, সারা জীবন চলবে। এইভাবে চলতে থাকবে, চলতে 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 তারপর এই বড় 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 লোকেদের যে হসপিটালগুলো রয়েছে আপনাকে একদম শুইয়ে দেবে। শোয়াবার পরে যত আপনার কাছ থেকে মানে দিল মাঙ্গে মোর ডাক্তারের যত ইচ্ছা না নিতে থাকবে, বুঝাচ্ছেন তো? তো একটা গান আছে না, দিল হে পানি পানি পানি, জানেন তো? তো আপনি যখন বেডে শুয়ে যাবেন তো হসপিটাল বলবে দিল হে মানি মানি মানি, বুঝাচ্ছেন তো? টাকা খিঁচতেই থাকবে আপনার কাছ থেকে। এবারে ওই টাকা নেবার পরেও মন শান্তি হবে না, মরে যাওয়ার পরেও ভেন্টিলেশনে দিয়ে রাখবে। তারপর 12 লাখ 14 লাখ 26 লাখ, কত ইতিহাস তো আপনারা জানেন। তো আমরা কি ওই লাইফ চাই? চাই কি? তাহলে আমরা যদি ওই লাইফ না চাই তাহলে আমাদেরকে জানতে হবে যে উইদাউট মেডিসিন রোগে পড়ার আগে কিভাবে সুস্থ থাকা যায় এবং রোগে পড়ার পরেও কি কি করলে আমরা এই বড় বড় কসাইখানা থেকে বাঁচতে পারি, রাইট? সো দিস ইজ আ প্রসেস। ই-বায়োটোরিয়াম এমন একটা প্ল্যাটফর্ম হোয়ার কোম্পানি যিনি সিএমডি আছে ডক্টর সাগর কুমার যোশী, হি হ্যাজ ইনভেন্টেড দ্যাট প্রোডাক্ট বিফোর 16 ইয়ার্স। 16 বছর আগে এই প্রোডাক্টের ইনভেনশন করে। দিস ইজ আ জাপানি টেকনোলজি প্রোডাক্ট এবং 16 বছর ধরে ইন্ডিয়াতে এই কোম্পানিটা প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করছে। সেই প্রোডাক্টের সায়েন্সে আমি আসি, রাইট? চলুন দেখুন, টুডে উই উইল টক অ্যাবাউট এনার্জি সায়েন্স। আজকে আমরা যে কথা বলছি, ফ্যান চলছে, লাইট চলছে, এভরিথিং ইজ এনার্জি। অ্যান্ড উইদাউট এনার্জি আমি কথা বলতে পারবো না, আমরা কিছুই করতে পারবো না, তাই তো? সো দিস ইজ আ এনার্জি সায়েন্স। এবং এই এনার্জি সায়েন্স 1200 বছরের পুরানো সায়েন্স। মোর দ্যান 10,000 এর উপরে বুকস অল ওভার ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল আছে, 10,000-এর উপরে বই, যার মধ্যে 1000 বুকস অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। যে বুকসগুলো কোনো না কোনো সায়েন্টিস্ট, পিএইচডি ডক্টরসেরই লেখা। তো আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করছি, নতুন কোনো জিনিস না, যেটা 1200 বছরের পুরানো সায়েন্স। সেই সায়েন্সটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। দেখুন, হিউম্যান বডিতে বেশ কিছু সিস্টেম রয়েছে, লাইক কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রাইট?
মানে ভাবুন আপনার শরীরটা, আমাদের শরীর যে রয়েছে, শরীরটা জাস্ট লাইক ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির ভেতরে এত কিছু প্রসেস চলছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, এই ধরনের অনেক কটা সিস্টেম রয়েছে। আর সেই সিস্টেমগুলোকে পরিচালনা করতে আমাদের শরীরে 78 মেজর অর্গান রয়েছে, রাইট? মানে ভাবুন আপনার ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে 78খানা মেশিন রয়েছে আমাদের শরীরে, হিউম্যান বডিতে 78 মেজর অর্গান, এবং মোর দ্যান 300 ফাংশনিং চলছে আমাদের বডিতে। আর সেই প্রত্যেকটা 78টা মেশিনের সঙ্গে যে সমস্ত ইলেকট্রিক তারগুলো রয়েছে, দ্যাট ইজ দ্য ব্লাড ভেসেলস। মোর দ্যান 72,000 ব্লাড ভেসেলস আমাদের সারা শরীরে আছে, 72,000 ব্লাড ভেসেলস নেটওয়ার্কের মতো ছড়িয়ে আছে, 72,000 ব্লাড ভেসেলস আমাদের শরীরে, হিউম্যান বডিতে, যার লম্বাই দৈর্ঘ্য হলো 1,04,000 কিলোমিটার। এবং এই পৃথিবীটাকে একটা মানুষের শরীরের ব্লাড ভেসেলস দিয়ে 2.5 বার রাউন্ড দেওয়া যাবে। কতবার? 2.5 বার। সকলে মনে মনে একবার অল মাইটির জন্য একবার মনে মনে তাকে থ্যাঙ্কস দিন যে আমাদের এমন একটা শরীর তৈরি করেছে, যে শরীরের ভিতরে যে ব্লাড ভেসেলস রয়েছে, এই পৃথিবীকে 2.5 বার রাউন্ড দেওয়া যাবে। ভাবুন, যার ভিতরে সর্বদাই কিন্তু ব্লাড সার্কুলেশন চলছে। 1,04,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেলসের ভিতরে ব্লাড সার্কুলেশন চলছে। আর এই ব্লাডের কাজ হলো যে আমাদের অক্সিজেন আর নিউট্রিশনকে নিয়ে প্রত্যেকটা সেলে সেলে কিন্তু ক্যারি করে আমাদের ব্লাড, তাই তো? আজকে যে বিষয়গুলো আলোচনা করছি, এটা জানা ইম্পর্টেন্ট। এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু ওয়েট করছে ডক্টর আপনাকে ওষুধ দেওয়ার জন্য, বা হসপিটাল ওয়েট করছে আপনার কাছ থেকে রোজগার করা 4 লাখ, 5 লাখ, 10 লাখ নেবার জন্য। তো এটার সঙ্গে কোনো ডাক্তারির কোনো সম্পর্ক না, এটা একটা এডুকেশন, এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার, রাইট? এবারে এই যে 72,000 ব্লাড ভেসেলস রয়েছে, তার ভিতর দিয়ে কিন্তু সর্বদাই ব্লাড সার্কুলেশন হচ্ছে, এবং ব্লাড অক্সিজেন আর নিউট্রিশনকে প্রত্যেকটা সেলে সেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ব্লাডের কাজ হলো, তাই কোনো কারণে যদি ব্লাড সার্কুলেশন ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আমাদের সেল অক্সিজেন আর নিউট্রিশন পাবে না, যার ফলে বিভিন্ন সমস্যা তৈরি হবে, রাইট? ক্লিয়ার? এবারে আমাদের এই ব্লাডের ভিতরে কিন্তু হিমোগ্লোবিন নামে এক ধরনের প্রোটিন আছে, আর তার ভিতরে আয়রন নামে এক ধরনের কম্পোনেন্ট আছে, রাইট? এবারে আয়রন হচ্ছে জাস্ট লাইক ট্রেনের ইঞ্জিনের মতো রোল প্লে করে। ট্রেনের ইঞ্জিন কি করে? প্রত্যেকটা বগিকে ক্যারি করে নিয়ে যায়, তাই তো? ঠিক আমাদের শরীরে ব্লাডের ভিতরে যে আয়রন রয়েছে, আয়রন এয়ার থেকে অক্সিজেনকে অ্যাবজর্ব করে, অক্সিজেনকে অ্যাবজর্ব করে ব্লাডের মাধ্যম দিয়ে প্রত্যেকটা সেলে সেলে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায়, রাইট? আর একটা হিউম্যান বডিতে আয়রন আছে 4 to 5 গ্রাম অনলি। কত? 4 to 5 গ্রাম। আর এই 4 থেকে 5 গ্রাম যে আয়রন রয়েছে, এই আয়রনের সাথে আমাদের এই পৃথিবীর একটা গভীর সম্পর্ক জড়িয়ে রয়েছে। ওকে, কি সেই সম্পর্ক? আমাদের পৃথিবী, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে ঠিক 5,000 কিলোমিটার নিচে রয়েছে কোর অফ দ্য আর্থ, পৃথিবীর মিডল পয়েন্ট। পৃথিবীর এই সাউথ পোল আর নর্থ পোলের যে ডিস্টেন্স আছে, दैट इज नियर अबाउट 10,000 किलोमीटर। और আমরা যেখানে রয়েছি, हम लोग जहां पे अभी खड़े हैं, यहाँ से 5,000 किलोमीटर नीचे कोर ऑफ द अर्थ है, अर्थ का मिडिल पॉइंट है, जहां पे लिक्विड फॉर्म में एक समंदर है जिसका टेम्परेचर है 6,000 डिग्री सेल्सियस। और हम लोग जानते हैं कि 100 डिग्री टेम्परेचर में पानी बॉइलिंग होता है, और 1500 डिग्री टेम्परेचर में लोहा लिक्विड बन जाता है, एंड दैट इज 6,000 डिग्री सेल्सियस, 6,000 डिग्री सेल्सियस। यानी 6,000 डिग्री सेल्सियस इस पृथ्वी के मिडिल पॉइंट में है। और अर्थ जो है ये सूरज के आसपास करीबन 1,10,000 किलोमीटर स्पीड से घूम रहा है, पर आवर स्पीड से। कत स्पीड है? 1,10,000 किलोमीटर प्रत्येक घंटा स्पीड घूर्चे। जब घूम रहा है, साथ में लिक्विड फॉर्म में जो समंदर है अर्थ के मिडिल में, वो भी घूम रहा है, एंड दैट लिक्विड समंदर दैट इज मेड ऑफ आयरन एंड निकेल, वो भी आयरन एंड निकेल से बना है। जब इतना स्पीड से घूमता है, तब साउथ पोल और नॉर्थ पोल से एक मैग्नेटिक वेव
एक मैग्नेटिक फ्रीक्वेंसी जनरेट होता है, राइट। तो जो मैग्नेटिक फ्रीक्वेंसी जनरेट है ये दिखता नहीं है, जैसे ऑक्सीजन को दिखाई नहीं देता है, ऑक्सीजन दिखता नहीं है, उसी तरह से मैग्नेटिक फ्रीक्वेंसी भी दिखता नहीं है। तो मैग्नेटिक फ्रीक्वेंसी यहाँ पे है। मैग्नेटिक फ्रीक्वेंसी अभी तक सिर्फ अर्थ में ही मिला, अर्थ में ही पाया गया है मैग्नेटिक फ्रीक्वेंसी। अर्थ छोड़ के दूसरा कोई भी प्लैनेट में मैग्नेटिक फ्रीक्वेंसी मिला नहीं। अर्थ में मैग्नेटिक फ्रीक्वेंसी है, इसलिए प्राणी इंसान है। दूसरा प्लैनेट में मैग्नेटिक फ्रीक्वेंसी मिला नहीं है, इसलिए दूसरा प्लैनेट में कोई इंसान प्राणी नहीं है। एंड विदाउट मैग्नेटिक फ्रीक्वेंसी कोई लाइफ नहीं जी सकता है, राइट। मैग्नेटिक फ्रीक्वेंसी छाड़ा कोनो जीवनेर अस्तित्व থাকবে না। और ये जो मैग्नेटिक फ्रीक्वेंसी है ये लाइट का स्पीड से बहुत ज्यादा है। हम लोग जानते हैं कि लाइट का स्पीड है 1,86,000 किलोमीटर पर सेकेंड, और उससे ज्यादा ये मैग्नेटिक फ्रीक्वेंसी है। मैग्नेटिक फ्रीक्वेंसी के ऊपर वर्क करता है, फोन में बात करते हैं ना, आज रेडियो, टेलीविजन, मोबाइल, इंटरनेट जो भी है ये सब मैग्नेटिक फ्रीक्वेंसी के ऊपर वर्क करता है। जैसे कि अगर हम लोग दिल्ली जाना चाहते हैं बाय फ्लाइट तो 2 घंटा लगेगा, लेकिन दिल्ली में कोई इंसान का आप कॉल कीजिए 2-3 सेकंड में आपका कॉल लग जाएगा, बिकॉज ऑफ मैग्नेटिक फ्रीक्वेंसी, राइट। तो ये जो मैग्नेटिक फ्रीक्वेंसी जनरेट होता है साउथ पोल और नॉर्थ पोल থেকে जनरेट হয়। আর मैग्नेटिक फ्रीक्वेंसी যখন জেনারেট হচ্ছে তো ম্যাগনেট কাকে আকর্ষণ করবে? কাকে? জোরে লোহাকে। देखिए আপনারা যখন বলছেন দুটো কাজ হচ্ছে, এক তো হচ্ছে আপনাদের এনার্জি বাড়ছে, আর সেকেন্ড অনেক প্রতিবেশী ঘুমাচ্ছে তারাও জেগে যাবে। তো ম্যাগনেট কাকে আকর্ষণ করবে? একসাথে জোরে লোহাকে। হ্যাঁ রাইট। আর লোহা কাকে আকর্ষণ করবে? কাকে? ম্যাগনেটকে। আর আমাদের শরীরে কি ছিল বললাম? আয়রন। আর সাউথ পোল আর নর্থ পোল থেকে জেনারেট হচ্ছে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি একে অপরকে আকর্ষণ করছে, রাইট। যার ফলে আমাদের শরীরে কিন্তু তৈরি হচ্ছে ব্লাডের সার্কুলেশন হচ্ছে। নইলে কি ওপরওয়ালা পাগল আছে আমাদের শরীরের ভিতরে আয়রন দিল? ওপরওয়ালা কি পাগল আছে পৃথিবীর মাঝে 6000 ডিগ্রি টেম্পারেচার দিল? সে তো জানে কিভাবে চালাবে। তো এই যে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আকর্ষণ করছে আমাদের শরীরের ভিতরে আয়রনকে, যার ফলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন হচ্ছে। ক্লিয়ার? এবারে এই যে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আছে এটা 32,000 ফিট পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের আর্থে, রাইট। ভাবুন এটা আমাদের আর্থ, হ্যাঁ এখানে ভুল আছে, কিলোমিটার দেখাচ্ছে। ভাবুন এটা আর্থের বাইরে যেটা আছে 32,000 কিলোমিটার সি লেভেল থেকে, সমুদ্র সমতল থেকে শুরু করে 32,000 ফিট পর্যন্ত ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আছে, তার বাইরে নেই। সো যখন অ্যাস্ট্রোনটরা চাঁদে বা মঙ্গল গ্রহে যায়, যেহেতু 32,000 ফিটকে ক্রস করে বেরিয়ে যায়, তাই তাদের শরীরে যদি ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি না থাকে তাদের ব্লাড সার্কুলেশন স্টপ হয়ে যাবে এন্ড উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে তারা মারা যেতে পারে। তাই তাদের এই স্পেস শুটের ভিতরে ইউজ হয় এক ধরনের ম্যাগনেট। দিস ইজ কল্ড নিওডাইমিয়াম ন্যানো টেকনোলজির মেডিকেল গ্রেডেড ম্যাগনেট, রাইট। এই ম্যাগনেট দেওয়ার ফলে কি হবে? ম্যাগনেট ফ্রিকোয়েন্সি জেনারেট করতে থাকবে আর সেই অ্যাস্ট্রোনট ফ্রিকোয়েন্সি পাবে, যার ফলে সে বেঁচে থাকবে। এন্ড এই ড্রেসগুলো খুব এক্সপেন্সিভ, নিয়ার অ্যাবাউট 12 মিলিয়ন ইউএস ডলার, মানে 96 করোড় ইন্ডিয়ান প্রাইসে একটা ড্রেসের দাম হয় নাসা। সো আজকে আমরা যে ম্যাগনেট নিয়ে আলোচনা করছি, দিস ইজ নট অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল ম্যাগনেট, দিস ইজ আ মেডিকেল গ্রেডেড ম্যাগনেট। কোথায় পাওয়া যায়? এই ম্যাগনেটটা পাওয়া যায় পৃথিবীর কিছু রেয়ার প্লেস আছে, লাইক সাউথ কোরিয়া, জাপান, মাটি 600 থেকে 800 ফুট নিচে। যেমন কোথাও কয়লার খনি হয়, সোনার খনি হয়, তাই তো? ঠিক সেম ওয়েতে কিছু কিছু জায়গায় বায়ো মাইনিং হয়, মাটি 600 থেকে 800 ফুট নিচে হাই ইন্টেন্সিটির এক ধরনের মিনারেল পাওয়া যায়, যার মধ্যে ম্যাগনেটিক শক্তি আছে। এই ধরনের মাটি পাথর ফর্মেতে থাকে। সায়েন্টিস্টরা তাকে ডাস্টের মতো তৈরি করেছে। And this is called neodymium नैनो टेक्नोलॉजी मेडिकल ग्रेडेड मैग्नेट। नैनो मतलब दुनिया का सबसे छोटा,
100 केजी इंडस्ट्रियल मैग्नेट के अंदर में जो ताकत है, इसमें 1 ग्राम छोटा मैग्नेट के अंदर में वो ताकत है। जैसे कि आज से 20 साल 30 साल पहले हम लोग वीसीआर में सिनेमा देखते थे, राइट? एक बड़ा बड़ा कैसेट के अंदर में एक सिनेमा आता था। अभी एक छोटा पेन ड्राइव के अंदर में 4-5 सिनेमा लोड कर सकते हैं। दैट इज नैनो टेक्नोलॉजी एंड मेडिकल ग्रेडेड, जो ह्यूमन बॉडी के लिए अच्छा है। दैट इज अ मैग्नेट एंड नियोडाइमियम मैग्नेट है। ये देखने में ऐसा छोटा छोटा कंपनी बनाया, इसके ऊपर से सिर्फ स्टील का कोटिंग किया गया है, लेकिन अंदर में क्या है? अंदर में आपका डस्ट है। तो किसी के पास अगर वो मैग्नेट है तो दिखा सकते हैं, तो आई कैन शो द मैग्नेट। जिसके पास है, देखिए सोइलेंदा के पास है, सोइलेंदा के लिए एक ताली हो जाए। देखिए इस ताली से सोइलेंदा का कोई रिस्पेक्ट नहीं हुआ, बढ़िया से ताली दीजिए ना। हम लोग का क्या है जिंदगी में, अगर देखिए बहुत मेरा जो डिस्ट्रीब्यूटर होता है जो फॉरेन ट्रिप करना चाहता है, लंदन जाना चाहता है, अमेरिका जाना चाहता है, ठीक है ना, तो हम सभी को कहते हैं कि अगर तुमको लंदन में जाना है तो एयरपोर्ट में 2 घंटा पहले पहुंचना चाहिए, राइट? तो तुम तो पहले इस हॉल में आधा घंटा पहले आके दिखाओ, फिर तो लंदन जाओगे, हाँ या ना? तो आप लोग को भी अगर जिंदगी में बड़ा एक सक्सेस चाहिए, आप लोग भी चाहते हैं कि हजारों इंसान आपके लिए ताली दें। वो ताली तभी आएगा जब आप दूसरे के लिए बड़ा लेवल में ताली दीजिएगा, तभी कुदरत आपके लिए बड़ा ताली लेके आएगा। तो क्या आप लोग चाहते हैं कि आपके लिए कोई ताली बजाए फ्यूचर में? जैसे ताली दीजिएगा। देखिए ये जो यूनिवर्स है ना, ये यूनिवर्स कुछ नहीं, आप जो देते हैं वही आपको मिलता है। मोर यू गिव मोर यू रिसीव। सोइलेंदा के लिए इसलिए ताली हमने बोला, रिक्वेस्ट किया बजाने के लिए कि ही इज अ एक्टिव डिस्ट्रीब्यूटर के कैरी किया, राइट? और बहुत मेंबर है उसके पास नहीं है, और नहीं है उसके लिए उसके पास बहुत सारा लॉजिक भी है, बहुत सारा एक्सक्यूजेस भी है, राइट? तो देखिए दिस इज अ मैग्नेट, ये मैग्नेट है, इसको अगर तोड़ेंगे ना तो अंदर में डस्ट मिलेगा, डस्ट। अभी देखिए, कम टू द पॉइंट। अभी देखिए हम लोग बड़े बड़े बिल्डिंग में अभी रहते हैं। पहले जमाने में इंसान मिट्टी के ऊपर रहता था, मिट्टी के घर में रहते थे, मिट्टी के बर्तन में खाना खाते थे, पानी पीता था। लेकिन अभी हम लोग नेचर से बहुत दूर जा चुके हैं। कब हम लोग खाली पैर मिट्टी के ऊपर चले, हम लोग भूल चुके हैं, हाँ या ना? लेकिन अभी बड़े बड़े बिल्डिंग पे हैं। अभी हम लोग जहाँ पे बैठे हैं, पैर के नीचे में लोहा है, ऊपर में लोहा है, दाहिने तरफ लोहा है, बाएं तरफ लोहा है, मेरा हाथ में भी लोहा है, इस हाथ में भी लोहा है, पॉकेट में भी लोहा है। तो लोहा के पिंजरे के अंदर में अभी हम लोग बंद है, राइट? तो मैंने क्या कहा था कि मैग्नेटिक फ्रीक्वेंसी जनरेट होता है साउथ पोल और नॉर्थ पोल से, दिखाया था ना? और इंसान के शरीर में जो आयरन है वो मैग्नेट आयरन को आकर्षित करता है। तो पहले जमाने में इंसान मिट्टी के ऊपर रहता था तो मैग्नेटिक फ्रीक्वेंसी 100% मिल पाता था। लेकिन हम लोग का शरीर में अभी जो 4 से लेकर 5 ग्राम आयरन है, उसको अर्थ का जो जियोमैग्नेटिक फ्रीक्वेंसी आकर्षित करने से पहले हम लोग के आसपास में जो टन लोहा है वो उसको एब्जॉर्ब कर रहे हैं। क्लियर? तो जिसके लिए हम लोग का बॉडी में चाहिए 78 जो मशीन है ऑर्गन, उसको चाहिए फैक्ट्री में कितना चाहिए? 440 वोल्ट चाहिए। लेकिन हम लोग का भी मिलता है 220। वो मैं प्रूफ करूंगा, डेमो दिखाऊंगा यहाँ पे, राइट? इसलिए हर इंसान के शरीर में अभी एनर्जी नहीं है पहले जैसा। 2 फ्लोर के बाद आप उठिए, घुटना में अभी आपको दर्द लगेगा, एनर्जी नहीं है। सुबह सुबह उठ के काम में जाने का मन नहीं करता है, कुछ करने का अंदर में जो जोश होना चाहिए, ताली देने का मन भी नहीं होता है। क्यों? क्योंकि 220 वोल्ट है, तो चाहिए तो 440। अभी मेरा इतना कॉन्फिडेंस क्यों है? क्योंकि 440 बेड के ऊपर मैं सोता हूँ, राइट? तो देखिए, अभी देखिए ये जो लोहा का बिल्डिंग, अभी जो कार से आते हैं वो भी लोहा का है, यानी ह्यूज लोहा का इस्तेमाल हुआ है, जिसके कारण में मैग्नेटिक फ्रीक्वेंसी नहीं आता है। अभी देखिए हर इंसान का इस धरती में अगर 700 करोड़ आदमी है, हर इंसान का भी ब्लड सर्कुलेशन डिस्टर्ब है।
ब्लड सर्कुलेशन, राइट? क्योंकि मैंने कहा था कि ह्यूमन बॉडी में 72,000 ब्लड वेसल्स है जिसके अंदर से ऑलवेज ब्लड सर्कुलेशन हो रहा है। और ब्लड का मेन काम क्या है? ऑक्सीजन एंड न्यूट्रिशन को कैरी करेगा। तो अगर ब्लड सर्कुलेशन डिस्टर्ब होगा, आप दुनिया का कोई भी डॉक्टर को दिखाइए, टॉप लेवल का डॉक्टर को दिखाइए, वो कुछ ना कुछ मेडिसिन देगा, लेकिन उस मेडिसिन को कौन कैरी करेगा? कौन कैरी करेगा? कौन कैरी करेगा? ब्लड कैरी करेगा। तो ब्लड अगर ठीक से नहीं जाएगा तो मुकेश अंबानी हो, टाटा बिरला हो, दुनिया का एक नंबर डॉक्टर भी अगर मेडिसिन देता है, उस मेडिसिन को तो कैरी करेगा उसके अंदर में जो ब्लड है वो। तो ब्लड अगर ठीक नहीं है तो कौन कैरी करेगा? राइट? तो देखिए, हर इंसान का भी ब्लड सर्कुलेशन डिस्टर्ब है। रीजन क्या है? अभी हम लोग एवरी डे यूरिया पेस्टिसाइड्स लेते हैं पर डे। इतना से जो खाना खाते हैं उसमें यूरिया पेस्टिसाइड है, वो हर दिन हर प्रतिदिन कुछ ना कुछ छोटा मात्रा में हम लोग का बॉडी में डिपॉजिट हो रहा है। साथ में मॉर्निंग वॉक ना करना, एक्सरसाइज ना करना, लेट नाइट में सोना, मोबाइल रेडिएशन, टावर, एक्सेसिव इलेक्ट्रॉनिक गैजेट्स एंड टेंशन। 2 साल पहले तक जो टेंशन था अभी टेंशन उससे ज्यादा, हाँ या ना? तो टेंशन होने से इंसान का ब्रेन से कॉर्टिसोल हार्मोन सिक्रेशन होता है टेंशन होने से। और ये जो जितना मैंने कारण कहा, इस कारण से क्या होता है, बॉडी में हम लोग का जितना भी ब्लड वेसल्स है, ये ब्लड वेसल्स के अंदर में फैट डिपोजिशन होना शुरू होता है। ये फैट डिपोजिशन होके ब्लॉक करना शुरू किया, अभी ब्लड इधर से जा रहा है। लेकिन 20 साल पहले तक बचपन में हर लड़का के अंदर में बहुत, लड़का लड़की के अंदर में बहुत एनर्जी रहता है, बिकॉज उसके अंदर में सर्कुलेशन बहुत स्मूथ है। लेकिन 20 साल के बाद आहिस्ता आहिस्ता ब्लड सर्कुलेशन डिस्टर्ब होना शुरू होता है, तो बॉडी में बहुत सारा ब्लॉकेज आना शुरू होता है। वो ब्लॉकेज होने के कारण से ब्लड प्रॉपर्ली सर्कुलेट नहीं कर पाता है, ब्लड भारी हो जाता है। और ब्लड अगर भारी होगा उसको चलने में बहुत ताकत लगाना पड़ेगा, जिसके कारण में आज बीपी हाई, कोलेस्ट्रॉल, हार्ट ब्लॉकेज, डायबिटिक पेशेंट का बहुत मतलब ब्लड में थिकनेस बढ़ जाता है, विस्कोसिटी, जिसके कारण में डायबिटिक पेशेंट को डॉक्टर देखेंगे, डायबिटिक हो, बीपी हाई हो, कोलेस्ट्रॉल पेशेंट को डॉक्टर आपका ब्लड डाइल्यूट का टैबलेट देता है। इवन जितना भी एजेड इंसान है जो भी टैबलेट खाते हैं उसमें ब्लड डाइल्यूट का टैबलेट मस्ट है, देखिएगा, राइट? तो उसमें देखिए ये 3 महान साइंटिस्ट इन द ईयर 2019 दे गॉट द नोबेल प्राइज। नोबेल प्राइज मिला विलियम जी कलिन, जी आर पीटर, मिस्टर ग्रीक। क्यों नोबेल प्राइज मिला? ये 3 साइंटिस्ट करीबन 26 साल से रिसर्च किया, और रिसर्च करने के बाद एक कंक्लूजन में आया कि इंसान के शरीर में 99% जो डिजीज होता है, 99% दैट इज ड्यू टू पुअर ब्लड सर्कुलेशन एंड लैक ऑफ ऑक्सीजन लेवल। एक साथ सभी मिलकर क्यों क्या होता है? ड्यू टू पुअर ब्लड सर्कुलेशन, लैक ऑफ ऑक्सीजन लेवल। कि ब्लड सर्कुलेशन अगर खराब होगा तो ऑक्सीजन लेवल भी खराब होगा, जिसके कारण से नोबेल प्राइज मिला। अच्छा, क्या वो लोग एक दिन ये सेंटेंस बोल दिया नोबेल प्राइज मिल गया क्या? हाँ? यानी इस जो 2 सेंटेंस है इसके पीछे में 26 साल का मेहनत है, रिसर्च है, लेबोरेटरी टेस्ट है, और वो जिस्ट के हिसाब से हम लोग दिखा रहे हैं ड्यू टू पुअर ब्लड सर्कुलेशन और लैक ऑफ ऑक्सीजन लेवल। क्लियर? क्लियर? तो देखिए, जैसे कि विदाउट इलेक्ट्रिसिटी एक फैन लाइट चलता है क्या? विदाउट इलेक्ट्रिसिटी जैसे फैन लाइट नहीं चलेगा, तो इंसान के शरीर में जो 78 मेजर ऑर्गन है और मोर देन 300 फंक्शनिंग है, उसको भी चलने के लिए इलेक्ट्रिसिटी चाहिए। और इंसान के शरीर में जो हजारों खरबों जो ब्लड सेल है,
ब्लड सेल, वो जनरेट करता है शरीर में इलेक्ट्रोमैग्नेटिक फ्रीक्वेंसी। हम कुछ दिन पहले फेसबुक में एक वीडियो देख रहे थे, वायरल हुआ कि एक झील में একটা ঝিলেতে একটা কুমির ছিল, ছোট কুমির, আর সেই কুমিরটা একটা মাছকে খেতে যাচ্ছে, আর মাছটাকে যে খেতে গেল সেই মাছটা ইলেকট্রিক শক দিল, আর কুমিরটা কিছুক্ষণের মধ্যে কাঁপতে কাঁপতে মারা গেল। দেখেছেন? কারা কারা দেখেছেন? কেউ দেখেননি? হাত তুলুন না, তাহলে তো বুঝতে পারবো আমি মিথ্যে বলছি না ভুল বলছি। দেখেছেন? হ্যাঁ, তার মানে কি আমাদের শরীরে এই যে আমরা কথা বলছি, ইমাজিনেশন করছি, আমাদের শরীরে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, আর আর্থ জেনারেট করে জিওম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। দুজনের কানেকশনে বডিতে কিন্তু আমাদের সার্কুলেশন হয়, এবং বডিকে চলতে গেলে 10 থেকে 100 ভোল্টেজ আমাদের ইলেকট্রিসিটি লাগে, এবং তাকে মেনটেন করতে 70 থেকে 80% আমাদের জিওম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে, রাইট? এবারে হিউম্যান বডিতে প্রত্যেকটা যে অর্গান রয়েছে, হার্ট, কিডনি, লিভার, আমাদের ব্রেনের লাগে 750 ml ব্লাড লাগে প্রত্যেক মিনিটে। কত ml? 750 ml। চোখের লাগে 200 ml ব্লাড। আমরা হিউম্যান বডি অনেক কিছু খাবার খাই, মাছ, ভাত, ডাল, মাছ, মাংস, বিরিয়ানি, কাবাব খাই, কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অর্গানের খাবার দুটো, অক্সিজেন এন্ড ব্লাড, আর কিছু না, অক্সিজেন এন্ড ব্লাড। তো আমাদের হার্ট প্রত্যেক মিনিটে 5 লিটার ব্লাডের দরকার হয়, 5 লিটারস, এবং এভরি বিট অফ হার্ট 75 ml ব্লাড বডিতে থ্রো করে, 75 ml। বাকি যে 77টা অর্গান রয়েছে, 77 ব্লাড অর্গান, প্রত্যেকটা অর্গানের ফিক্সড ব্লাড লাগে প্রত্যেক মিনিটে। ব্রেনের 750 ml ব্লাড, চোখের 200 ml ব্লাড লাগবে। এবারে সমস্যা কি হয়েছে, যখন আমরা 20 বছরের আগে ছিলাম, বাচ্চা ছিলাম, আমাদের যেহেতু 72,000 ব্লাড ভেসেলস ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন, তখন রাস্তা ক্লিয়ার। তো রাস্তা যদি ক্লিয়ার থাকে, আপনি ফাঁকা রাস্তা, তো আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন, তাই তো? কিন্তু আপনি যদি অফিস টাইম বার হবেন, তো আপনি রাইট টাইমে পৌঁছাবেন না। তো আমাদের হচ্ছে বাচ্চা বেলায় হচ্ছে আমাদের বডিটা হচ্ছে ট্রাফিক ফাঁকা, কারফিউ এর মতো রাস্তা ফাঁকা, যা যা দিচ্ছে পেয়ে যাচ্ছে। আর যত বয়স বাড়বে, মানে ভাবুন রাস্তায় জ্যাম হওয়া শুরু হচ্ছে। 60 বছর, 70 বছর, 80 বছর, মানে ফুল জ্যাম, মানে কালী পুজোর অষ্টমীর দিন, বুঝেছেন? পুরো ব্লকেজ, ক্লিয়ার? মানে যে কোনো টাইমে কল এসে যাবে। এবারে আমাদের এই প্রোডাক্ট কিভাবে সাপোর্ট করতে পারে? ব্রেনে যে 750 ml ব্লাডের দরকার লাগবে মিনিটে, ব্রেনকে 750 ml পাঠাবার জন্য যে ব্লাড ভেসেলস দিয়ে রক্তগুলো যাবে, বহু জায়গায় ব্লকেজ হয়ে আছে, 750 ml এর জায়গায় দেখা যায় 690 ml পৌঁছাচ্ছে। এই যে ব্লাডের ডেফিসিয়েন্সি হচ্ছে, যার ফলে আমাদের শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, আর যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা স্টার্ট হচ্ছে। আজকে দেখুন, ঘুম থেকে উঠে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা, তাই তো? শুধু ব্যথা, এমন কোনো ফ্যামিলি নেই যে ব্যথা নেই, তাই তো? সবার ব্যথা, কারোর মনে ব্যথা, কারোর বডিতে ব্যথা, বাট ব্যথা আছে, দেয়ার শুড বি আ ব্যথা, রাইট? তো এবার এই ব্যথা আমাদের যখন দেখুন কপাল ব্যথা হয়, আমরা মাকে বা ওয়াইফকে কি বলি? টিপে দিতে বলি, তার মানে সার্কুলেশনটা ঠিক হয়ে যায়। তো আমাদের এখানে প্রোডাক্ট আছে, একজন কেউ প্রোডাক্টের একটু রাজা গিভ মি দা, তুমি তো জানো সব কিছু, এক্সপার্ট, ব্রেসলেট, পিলো প্যাড, এগুলো দাও। তো তাতে আমাদের একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা বলি, এই সমস্ত যে রিজন আছে, যত ব্লকেজ বা অন্যান্য যা সমস্ত সমস্যা আছে, এই সমস্যার কারণ হলো যে আমাদের ওই সমস্ত জায়গায় কিন্তু ব্লকেজ তৈরি হয়েছে। ওখানকার পার্টিকুলারলি যে ভেন রয়েছে, থ্যাংক ইউ, যে ভেনগুলো রয়েছে তাতে প্রপারলি ব্লাড সার্কুলেশন হচ্ছে না, যার ফলে অক্সিজেনও ক্যারি করতে পারছে না, তার জন্য পেন। তো সেখানে আমাদের একটা প্রোডাক্ট রয়েছে, দেখুন, দিস ইজ আ ম্যাগনেটিক ব্রেসলেট।
এতে আছে 20 ম্যাগনেটস, এতে আছে 20খানা ম্যাগনেট আছে, 20 ম্যাগনেটস। এই 20টা ম্যাগনেট আমরা কি করব, কপালে র্যাপ করব, জাস্ট র্যাপ করব। তো উইদিন ফিউ মিনিটসের মধ্যে আপনি আস্তে আস্তে আরাম পেতে থাকবেন। কারো 10 মিনিটে, কারো 20 মিনিটে আস্তে আস্তে মাথার যন্ত্রণা ঠিক হয়। তো আজকে দেখুন, মাথার যন্ত্রণা হলে আমরা কি করি, মেডিসিন নিই বা বিভিন্ন ধরনের অনেকে মলম ইউজ করি। মলমে খুব কম লোকেরই ঠিক হয়, বাট আলটিমেট যখন যন্ত্রণা হয় বাট আমাদের কিন্তু ট্যাবলেটে আসতে হয়। বাট একটা জিনিস আমি জানিয়ে রাখি, পৃথিবীতে এখনো পর্যন্ত পেনের কোনো মেডিসিন কিন্তু তৈরি হয়নি, রাইট? জানেন কি আপনারা? कोई पेन का दवा आज तक बना ही नहीं। जो पेन होता है उस पेन को, इस मैसेज को कैरी करने के लिए जो नार्व काम करता है, उस नार्व को सुला देता है, राइट? तो एक इंसान 70 साल 80 साल की उम्र में अगर लाइफ में सपोज सोचिए 1000 1500 बार या तो 500 700 बार अगर सेंटोन टैबलेट खा लिए, तो आहिस्ता आहिस्ता वो नार्व क्या होगा, वो पूरा लाइफ टाइम के लिए सो जाएगा, राइट? तो ये प्रोडक्ट अगर इस्तेमाल करेंगे तो विदाउट मेडिसिन हम लोग अपना सर दर्द को ठीक कर सकते हैं। कैसा लगा प्रोडक्ट? अच्छा, कोई यूज कर रहे हैं प्रोडक्ट को? रिजल्ट आया आप लोग को? यस। रिजल्ट आया, तो प्रोडक्ट अच्छा है क्या? तो अच्छा होने से क्या होता है? अभी देखिए, अगर तारीफ दीजिएगा ना तो हमको मोटिवेशन मिलेगा, राइट? तो मोटिवेशन मिलेगा तो अच्छा कुछ डिलीवर करेंगे। अभी देखिए सेकंड जो प्रोडक्ट है, दिस इज अ पिलो पैड। दिस इज अ पिलो पैड। ये पिलो पैड क्या है, जैसे कि हम लोग सोते हैं, बहुत इंसान है जो रात में नींद नहीं आता है, रात घूम আসে না, ঘুমের ট্যাবলেট নিয়ে শুতে হয়, তাই তো? এটা আমরা যদি বালিশের ভিতরে ঢুকিয়ে দিই, এর ভিতরে 20 ম্যাগনেটস আছে, 20খানা। দেখুন এখানে আটকে গেল, এর ভিতরে 20খানা ম্যাগনেট আছে। কি করবে, আমরা যখন রাতে ঘুমাই তো আমাদের পিনাল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন সিক্রেশন হয়। কি হরমোন? মেলাটোনিন হরমোন সিক্রেশন হয়। মেলাটোনিনের টনিক পাওয়া যায় মার্কেটে কিনতে, দেখবেন মেলাটোনিন টনিক ডক্টর দেয় ঘুম না এলে। তো যখন এইটা আমরা বালিশের ভিতরে মাথা দিয়ে শোবো, উইদিন ফিউ মিনিটসের মধ্যে আপনার কিন্তু মেলাটোনিন হরমোন সিক্রেশন ন্যাচারালি হবে। অ্যান্ড আপনি এমন ঘুমাবেন যেন মনে হবে ছোটবেলায় যে ফুটবল খেলে আসার পরে ভোরবেলা স্নান করার পরে যে ঘুমটা আসতো, সেই ঘুম, ডিপ স্লিপ। মানে আপনার ওয়াইফ যদি ঝগড়াও করে আপনি শুনতে পাবেন না, বুঝাচ্ছেন? মারাত্মক ঘুম হবে, মানে এমন ঘুম হবে আপনার হাজব্যান্ড যদি নাকও ডাকে আপনি শুনতে পাবেন না। ওকে, আচ্ছা, নাক ডাকা যেহেতু কথা হলো, এই ম্যাট্রেসে শুলে নাক ডাকা ভালো হয়ে যায়। আচ্ছা, একটু তালিকা ভালো, কারণ অনেকে ভেতরে ভেতরে নাক ডাকে আমি জানি, তারা খুব খুশি। অনেকে মনে মনে ভাবছে প্রচুর কমপ্লেন আছে আমার ওয়াইফের কাছ থেকে, রাইট? দেখুন, নাক ডাকা এমন একটা সমস্যা না, লন্ডনে একটা পরিবারের ডিভোর্সও হয়ে গেছে, জানেন তো? মারাত্মক প্রবলেম। মানে আপনার প্রতিবেশী কি জ্বালাবে, আপনার পাশে আপনার হাজবেন্ডই জ্বালাবে আপনাকে সারা জীবন, আবার যতদিন ঘর সংসার চলবে সারা জীবন। এবারে দেখুন, এত সেলিব্রিটি, কারো কাছে মানি প্রবলেম ছিল? মানি প্রবলেম ছিল কি? কারো কাছে মানি প্রবলেম ছিল না। আজকে ঋষি কাপুর, তার ছেলে যে বিয়ে হলো সে কিন্তু নেই, টাকা কিন্তু অগাধ, 70 বছরের জীবনে তাকে কিন্তু চলে যেতে হলো। তাহলে হাউ উই আর লাকি। আমার বাবা তো 82 বছর বয়স, আমরা কোটিপতি না, বাট তবুও কিন্তু আমার বাবা কিন্তু বিয়ে দেখেছে আমার। রিলেট করুন লাইফটাকে, যে লাইফটা কিন্তু উপরওয়ালা আপনাকে দিয়েছে। লাইফ ইজ আ গিফট এন্ড লাইফ ইজ আ ওয়ান টাইম অপরচুনিটি। লাইফ ইজ এ ওয়ান টাইম অপরচুনিটি। হাউ উই আর লাকি দ্যাট উই গট দিস প্রোডাক্ট। যে আজকে এই প্রোডাক্টটা পেয়েছি। আমি আমার বাবাকে 9 মাস আগে হারাচ্ছিলাম, আমি শ্বশুর বাড়ি ছিলাম, আমার মা ইমার্জেন্সি কল করে যে তুই চলে আয়, যে বাবা লাস্ট টাইমে আছে। বাট তারপরে বাবার, আমি 14ই মেতে আমার মা ফোন করেছিল
আর 30শে জুন আমি প্রোডাক্টটা পাই। সো আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু অলমাইটি আল্লাহ, মিস্টার শঙ্কর রয়, যেন বিগ ক্ল্যাপ হোক যে রাইট টাইমে প্রোডাক্টটা পেয়েছি। টাকা পয়সা অনেক জীবনে হবে, অনেক আমরা কামাবো, বাট কামাবার পরে যখন দেখবেন আমাদের নিজেদের মানুষকে আমরা হারিয়ে ফেলবো, এই দুঃখ কিন্তু আপনি সারা জীবন কাউকে কিন্তু অন্ধকারেই আপনাকে কাঁদতে হবে যে যদি আমি প্রোডাক্টটা পেতাম, হ্যাঁ কি না? তা আমাদের মিশন হলো যে আমাদের এই ভারতবর্ষ এবং সারা ওয়ার্ল্ডের বাড়িতে প্রত্যেকটা যে বাবা মা আছে অসুস্থ, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, তারা যেন হ্যাপি লাইফ যতদিন বেঁচে থাকে যেন সুস্থ শরীরে তারা বাঁচতে পারে। অ্যান্ড ই বায়োটোরিয়াম সেই জিনিসটা কিন্তু নিয়ে এসছে। এবার দেখুন, এদের কাছে টাকা থাকা সত্ত্বেও কিন্তু এরা কিন্তু সকলে কিন্তু মারা গেল সময়ের আগে, তাই তো? রিসেন্টলি অভিষেক চট্টোপাধ্যায়, বেঙ্গলি অ্যাক্টর, মারা গেল হার্ট অ্যাটাকে। হার্ট অ্যাটাক কেন হয়? ডিউ টু পুয়ার ব্লাড সার্কুলেশন, প্যারালিসিস, পুয়ার ব্লাড সার্কুলেশন। মাইকেল জ্যাকসন 150 বছর প্ল্যানিং করেছিল বাঁচবে, কত ডাক্তার কতজন রেডি ছিল, ওয়ার্ল্ড ওয়াইড পুরো ডোনার রেডি ছিল, অর্গান ডোনার, বাট 50 ইয়ার্স এজেতে এমন অ্যাটাক এলো তার ডাক্তার কিন্তু ট্রিটমেন্ট করার সময় পেল না, হ্যাঁ কি না? সবাই সবাই ইচ অ্যান্ড এভরিবডি, ম্যাক্সিমাম মানুষ, যত পেশেন্ট আজকে যারা হসপিটালে হার্ট অ্যাটাকে যাচ্ছে, 30% পেশেন্ট বলছে রাস্তায় মারা যায়, রাস্তায়। সো দ্যাট ইজ পুয়ার ব্লাড সার্কুলেশন। তো আমরা যদি এই প্রোডাক্টটা যদি বাই করি, এই ম্যাট্রেসে শুই, একটা জিনিস নিশ্চিন্ত যে আমাদের কিন্তু সার্কুলেশন প্রপার হচ্ছে। এবং ডক্টর সাগর কুমার যোশী এমন একটা প্রোডাক্ট তৈরি করেছে যার জন্য আমাদের এক্সট্রা কিছু করতে হবে না। রিক্সাওয়ালা থেকে নিয়ে কোটিপতি ব্যক্তি রাত্রে কিন্তু ঘুমায়, আমরা ঘুমাবো, আমাদের এক্সট্রা টাইম দিতে হবে না। আর দেখবেন ঘুম এমন একটা জিনিস, ঘুম হচ্ছে আপনার বডিকে হচ্ছে ন্যাচারাল হিলিং। ঘুমেতে ডিটক্সিফিকেশন হয়, রিপেয়ারিং হয় বডি ঘুমেতে। তো ঘুমাবার প্রোডাক্ট তৈরি করেছে যাতে আমরা পিসফুলি ঘুমাতে পারবো। আমি দিনাজপুরে গেছিলাম, একটা পার্সন এসেছিল হোটেলের রুমেতে, সে একজন ড্রাইভার। সে আমাকে এসে বলছে যে স্যার আমি 12 বছর ধরে ঘুমের ট্যাবলেট খাই, এই ম্যাট্রেসে শুলে ঘুম ভালো হবে? আপনার ইনকাম প্ল্যান আমি দেখতে চাই না, কি আছে না আছে, আমি 12 বছর ধরে ট্যাবলেট খেয়ে ঘুমাই, এতে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আপনার টাকা আমি ডবল দেব। তাহলে ভাবুন সেই মানুষটার জন্য ঘুম কতটা ইম্পর্টেন্ট। আর ঘুম যদি মানুষের না হয় মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে, রাইট? দেখুন এখন মাটিতে যে সমস্ত কুকুর বিড়াল ছাগল রয়েছে তারা কিন্তু সুস্থ, তারা রাইট টাইমে খাওয়া দাওয়া করে না, যতটুকু পাওয়া দরকার সেটাও পায় না, বাট তারা কিন্তু কোনো ডাক্তারখানায় যায় না, কোনো প্যারালিসিসে হয় না, কোনো হসপিটালসে যায় না, কোনো জায়গায় ওষুধের লাইন দেয় না, কোনো জায়গায় এমআরআই করে না। কারণ নেচার তাকে যে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি দিয়েছে সে 100% ভরপুর পায়। আমরা তাকে খাবার দিই আর না দিই, ওপরওয়ালা তাকে 100% ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি দেয়, হ্যাঁ কি না? যার ফলে তারা কিন্তু সুস্থ। আর আমরা মানুষ, স্বার্থপর মানুষ, আমরা হয়তো কাউকে দিই না, বাট আমাদের টাকা খরচা করে কিন্তু আমাদের রোগে ট্রিটমেন্ট করতে হয়। মানুষ টাকা খরচা করে গিয়ে স্পা সেন্টারে শুয়ে আছে কাদার মাটিতে, কারণ মাটিতে আছে ম্যাগনেটিক মিনারেল হিলিং প্রপার্টিজ, যে মাটিকে আমরা ভুলে গেছি। ক্লিয়ার? এবারে এর থেকে আমরা বাঁচার জন্য হি ইজ আওয়ার রেসপেক্টেড dearest nearest sir and CMD of E-Biotorium Network Private Limited, Dr. Sagar Kumar Joshi invention করলো এমন একটা ম্যাট্রেস তৈরি করলো, এই পার্সনটাকে দেখে এত শ্রদ্ধা হয় আজকে, ইউ নেভার বিলিভ, ইউ নেভার ইমাজিন, ইভেন আপনারা ইমাজিনই করতে পারেন না। আমি একটা সিম্পল অনার্স, বিকম অনার্স গ্র্যাজুয়েট, একটা বিকম অনার্স গ্র্যাজুয়েট কত টাকা চাকরি করতে পারে? 20,000 25,000 টাকা, রাইট? লাস্ট নাইট আমি আর্নিং করেছি 30,000, একদিনের ইনকাম, ওয়ান ডে একদিনের ইনকাম। এবং এই সিস্টেম মানে বাবার জন্য প্রোডাক্ট নিলাম আর লোককে বললাম
মন খুলে বললাম, আজকে কিন্তু আপনাদের সামনে রয়েছি। মোর দ্যান 3 লাখের উপরে রেভিনিউ দিচ্ছে পার মান্থ। আমার আজকে এলাকা দিয়ে আসছিলাম, একজন বলছিল কি রে ঈদের শপিং করিস নি? আমি বললাম না। আমি বললাম না তাকে, কি করব, প্রত্যেকটা দিনই তো শপিং এর মতো হয়ে আছে, আবার স্পেশালি আবার ঈদের জন্য কি শপিং করবো, সবই তো আছে। প্রত্যেক সপ্তাহে যখনই শপিং মলে ঢুকছি ভালো লাগছে নিয়ে নিচ্ছি, দরকার আছে কি? তো যারা টাকা রোজগার কম করে তাদের জন্য স্পেশাল ঈদ পুজো শপিং হয়, আর যারা রোজগার করে এভরি ডে ইজ ঈদ এন্ড ঈদ দিওয়ালি, রাইট? সো ইউ সো দেখুন এই প্রোডাক্ট, এই যে ম্যাট্রেস আছে, এই ম্যাট্রেসের উপরে যদি আমরা শুয়ে পড়ি তাহলে আমাদের শরীর 100% ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি কিন্তু পেতে থাকবে, রাইট? তাহলে আমি যদি একটা বড় ম্যাট্রেস নিই, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা অল আর সিকিউর। প্রত্যেক বছর আমরা মেডিক্লেম করি, 10,000, 12,000, 15,000, 20,000 টাকা খরচা করি। যত এজ বাড়ে মেডিক্লেমের চার্জেস বেশি, 40,000, 50,000 টাকা। তাহলে আমরা ইনিশিয়াল স্টেজে যদি একটু এডুকেট হই, যদি নিজেকে ভালোবাসি, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকে ভালোবাসি, দেখেন প্রত্যেকেই ভালোবাসি। আমরা যখন প্রবলেমে পড়ি আমরা নিজেদেরকে বাঁচাই তো। তাহলে যদি একটু আমরা অ্যাওয়ারনেসটা বাড়িয়ে ফেলি, রোগে পড়ার আগে যদি এই প্রোডাক্টটা নিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার ওই বড় ডাক্তারখানা, বড় হসপিটাল থেকে আমাকে কিন্তু সময়ের আগে কিন্তু যেতে হবে না, রাইট? তো এই সেই ম্যাট্রেস, বড় ম্যাট্রেস। যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাকেও ভালোবাসি তাহলে বড়টা নেব, আর যদি নিজেকে শুধু ভালোবাসি তাহলে ছোট ম্যাট্রেস নেব। এটা হলো আপনার ব্রেসলেট বেল্ট, যেটা বললাম মাথার যন্ত্রণার ক্ষেত্রে ইউজ করতে পারি। বিপি যদি হাত হাই হয় ডান হাতে ইউজ করতে পারি, র‍্যাপ করব। বিপি লো হলে বাঁ হাতে। এনি কাইন্ড অফ মাসলস টিস্যুতে যদি সমস্যা থাকে এটা র‍্যাপ করব, রাইট? তার সাথে দেখুন, দিস ইজ আ ওয়াটার এনার্জি প্যাড। ওয়াটার এনার্জি প্যাড, দেখুন আমাদের শরীরে আমরা জানি 70% ওয়াটার আছে, রাইট? 70%। আর তাহলে একটা মানুষের যদি ওজন হয় 100 কেজি, তাহলে 70% জল কিন্তু তার বডিতে, 70 কেজি জল আছে। তো আমরা বেসিক্যালি আজকাল এটা যে জলটা পান করি, এই জলের কিন্তু মলিকিউল স্ট্রাকচার বড়। মলিকিউল স্ট্রাকচার বড় মানে যে এই যে জলের অণু দেখছেন, বেসিক্যালি 15 থেকে 26 খানা H2O নিয়ে একটা মলিকিউল তৈরি হয়। আর এই বড় মলিকিউল আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম সেলেতে পেনিট্রেট করতে পারে না। 3 লিটার হয়তো জল খাই, 1.5 লিটার গেল, 1.5 লিটার ফ্ল্যাশ আউট হয়ে গেল, রাইট? বাট যখনই এই ওয়াটার এনার্জি প্যাডটা আমি র‍্যাপ করে দেব বটলে, র‍্যাপ করে দেব, র‍্যাপটা যখনই করব তখন এই মলিকিউলটাকে ব্রেক করে দিয়ে ছোট মলিকিউল করে দিচ্ছে 5টা থেকে 7টা H2O নিয়ে। দ্যাট মাইক্রো ক্লাস্টার ওয়াটার, সূক্ষ্ম জল আমাদের কোষে কোষে কিন্তু পেনিট্রেট করে যাবে। দেখবেন হসপিটালে ভর্তি হলে প্রথমে পেশেন্টকে সিলাইন দেওয়া হয় এবং উইদিন 3 to 4 ডেজের মধ্যে পেশেন্টকে দেখবেন ফলফলে চেহারা হয়ে যায়। তার কারণ যে তার সূক্ষ্ম সূক্ষ্ম যে সেলেতে, ডিহাইড্রেটেড সেলেতে এই জল কিন্তু পেনিট্রেট করে তাকে 100% হাইড্রেটেড করে দিয়েছে, রাইট? কারণ সায়েন্স বলছে উইদাউট ওয়াটার একটা মানুষ 13 থেকে 14 দিন বাঁচতে পারে, বাট উইদাউট ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে। উইদাউট অক্সিজেন 3 থেকে 4 মিনিট, and without magnetic frequency কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে। So magnetic frequency is much more important than oxygen, and oxygen is important than water, and water is more important than food, right? তো এই জলটা যদি আমরা এটা র‍্যাপ করে দিই, আমাদের ডিহাইড্রেটেড সেলগুলোকে হাইড্রেটেড করে দেবে, আর জলটা হয়ে যাবে ম্যাগনেটাইজ। এই ম্যাগনেটাইজ জল কি করে দেবে, আমাদের বয়সের সাথে সাথে যে ব্লাড মোটা হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, ব্লাডের ভিসকোসিটি যে বেড়ে যাচ্ছে, ব্লাড ভিসকোসিটিকে পাতলা করবে। আর ব্লাড যদি পাতলা হয় ব্লাড ইজিলি ফ্লো করবে, আর ইজিলি যদি ফ্লো হয় তাহলে অক্সিজেন নিউট্রিশন আমাদের সেলে সেলে যাবে। তো আজকে আমরা কোনো ডাক্তারি কোনো ম্যাটার নিয়ে আলোচনা করিনি, দিস ইজ অল ভেরি কমন একটা এডুকেশন। এই জল আমরা যদি পান করি আমাদের রক্ত পাতলা হবে, রক্ত যদি পাতলা হয় ডায়াবেটিক পেশেন্টের সুস্থতা বাড়বে, কোলেস্টেরলকে কম করতে সহযোগিতা করে, ব্লকেজগুলোকে ভাঙতে থাকে, বিপি হাই থাকলে নরমাল করবে, ইউরিনারি ইনফেকশন, গাইনো প্রবলেম মেয়েদের বেশি, ইউরিনারি ইনফেকশন ছেলেদের 70 ইয়ার্সের পর থেকে বিভিন্ন সমস্যা আসা শুরু হয়, সেই ইউরিনারি ইনফেকশনকে দূর করবে।
পাইলসের সমস্যা, পাইলস কেন হয়? কনস্টিপেশন থেকে হয়। তো এই জল খাবে আর এই ম্যাট্রেসে শুলে উইদিন 2 উইকসের মধ্যে কিন্তু তার কনস্টিপেশনের মধ্যে চেঞ্জেস আসে। আর আমরা যদি এই জলটাকে 8 সপ্তাহ খাই, 8 উইকস, তাহলে বিফোর ইউজিং দ্য ম্যাট্রেস কেউ যদি টেস্ট করে, কোলেস্ট্রল বলুন, বিপি হাই বলুন বা ডায়াবেটিক পেশেন্ট যদি টেস্ট করে, আফটার 8 উইকসের পরে যদি টেস্ট করে তো ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবে, রাইট? তো এই জল কিন্তু মার্ভেলাস, অনেক উপকারী জল। তো অলমোস্ট এখানে কমপ্লিট হলো। তো আজকে আমরা এবারে সায়েন্সটা, বেসিক সায়েন্সটা ক্লিয়ার করলাম। এবারে আমরা দেখাবো যে এই যে ম্যাট্রেসের কথা বললাম, এর ভিতরে যে ম্যাগনেট রয়েছে, এই ম্যাগনেটের পাওয়ার কত। তো আপনারা দেখতে চান পাওয়ার কত? দেখতে চান? তো পাওয়ারটা দেখার একটা জোরদার একটা তালি হোক, জোরদার।